তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো এই ভিডিওতে আমি কোনো রকমভাবে কোনো মুভি আমি রিভিউ করি না, কোনো ট্রেলার বা টিজার রিভিউ হয় না। এটাতে শুধুমাত্র বাংলা সিনেমা ফ্লেক্স কালেকশন নিয়ে ডিসকাশন করা হয় এবং একটা প্রেডিকশন নিয়ে ডিসকাশন করা হয় এবং আপকামিং কিছু মুভি, কিছু এক্সপেকটেশন এবং কিছু নিউজ সম্পর্কে আমরা ডিসকাশন করি। তো জন্য এই ভিডিওটা বানানো আছে। তো কোনো রকমভাবে রিভিউ এক্সপেক্ট করা রিভিউ এটা দিচ্ছি না। তো ফার্স্ট টাইম বলবো যেটা হচ্ছে এই বছর লাস্ট ইয়ারের লাস্ট সুপারহিট মুভি দিয়েছে, সেটা হচ্ছে দেবদার প্রজাপতি 2। এবং আমি বলেছিলাম যে 2022-এর পর থেকে নেক্সট ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি 2025-এর ডিসেম্বরে বেরিয়েছে। বাকিগুলো অতটা না, কিন্তু এটা ভালো মুভি ছিল এবং ভালো মুভি ছিল। তো তার জন্য এখনও পর্যন্ত সারপ্রাইজিংলি এবং আনএক্সপেক্টেডভাবে 2 লাখ এইবারও করেছে এবং আগের সপ্তাহ 2 লাখ করেছে ফ্লেক্স কালেকশন। তো টোটাল 2.22 সিআর এবং যার বক্স অফিস কালেকশন 7 to 8 সিআর হয়ে গেছে এবং এর বাজেট দেবদা নিজেই বলেছিল 7 সিআর। তো এটা মোটামুটি একটা হিট হবে এবং সুপার হিট হতে পারবে না, কারণ 10 সিআর হতে পারবে না ডেফিনেটলি। এবং আমি যেটা বলছি, এটা কিন্তু নেট কালেকশন। গ্লোবাল বক্স অফিস দেখতে গেলে গ্রস কিন্তু যদি দেখতে যায় তাহলে কিন্তু অলমোস্ট 10 সিআর কাছেই চলে গেছে। এরপরে আসছি রিপাবলিক ডেতে, যেটা সরস্বতী পুজোতে যেটা সবচেয়ে বড় হিট সিনেমা ছিল, সেটা হচ্ছে বিজয়নগরের হিরে মুম্বাদাত। তো সেই সিনেমাটা অলমোস্ট এই সপ্তাহে 8 লাখ করেছে এবং প্রথম সপ্তাহে 63 লাখ, দ্বিতীয় সপ্তাহে 17 লাখ এবং তৃতীয় সপ্তাহে 8 লাখ। তো প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে ড্রপটা হিউজ হয়েছিল, তার কারণ প্রথম সপ্তাহে ছুটি ছিল প্লাস সরস্বতী পুজো ছিল। তো ডেফিনেটলি প্রথম সপ্তাহে একটু বুস্ট হয়েছে এবং ওপেনিং উইকে সবসময় বেশি থাকে, বাট ড্রপটা বেশি হয়েছিল সেকেন্ড উইকে। যদি 17 জায়গায় যদি 22 হতো তাহলে আরও বেটার লাগতো, 22 থেকে 25 লাখ হলে বেটার হতো, বাট 8 লাখ টাকা কোথাও শর্টেজ হয়েছে। এবং এই উইকে কিন্তু 50% এক্সপেক্টেড, ঠিক আছে, যে 8 লাখ টাকা হবে। এবং পরের সপ্তাহে আমি এটুকু বলতে 3 থেকে 4 লাখ, যেটুকু এখনও পর্যন্ত বক্স অফিসে হিসেবে আছে, 3 থেকে 4 লাখ ফ্লেক্সেশন দেবে, মিনিমাম দেবে, এটুকু আশা করা যেতে পারে, কারণ ভ্যালেন্টাইন্স ডে উইকটা রয়েছে। বাট একটা জিনিসকে এফেক্ট করবে, এই উইকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে রবিবার দিন নাইটে। তবুও এটুকু বলতে পারি যে নেক্সট উইকে 3 থেকে 4 লাখ মিনিমাম করবে, 5ও হতে পারে। তো 5 হলে মোটামুটি এটা 93 এবং 96, 97 গিয়ে আটকে যাবে এবং এটার ওভারঅল বক্স অফিস কালেকশন 4 সিআর প্লাস হয়ে গেছে এবং এটা সুপারহিট হতে চলেছে, তার কারণ এটা 2 to 2.5 সিআরের বাজেটের মুভি। তো ডেফিনেটলি এটা সুপারহিট হতে চলেছে। এরপর আসছি হোক কলরব। 1 লাখ ইনকাম করেছে ফ্লেক্স কালেকশন থেকে এবং 26 লাখ টোটাল কালেকশন হয়েছে এবং 26 লাখ এর বাজেট কিন্তু বেশি না, এটা 1.2 to 1.5 সিআরের একটা মুভি। তো ডেফিনেটলি এটাও অলমোস্ট সেমি হিট হতে চলেছে, তার কারণ অলমোস্ট বক্স অফিসে 26 লাখ ফ্লেক্স কালেকশন হয়েছে এবং 1.1 সিআরের মতো, 1.1 to 1.2 সিআর টোটাল বক্স অফিস কালেকশন হয়ে গেছে। তো ডেফিনেটলি এটাও কিন্তু একটা হিট মুভি হতে চলেছে, ঠিক আছে। তো এবং তারপর ওসিডি যেটা বেরিয়েছে, যেটা জয়া হাসানের, সেটা 4 লাখ ফার্স্ট উইকে কামিয়েছে, যেটা বাজেট খুবই কম, কারণ খুব একটা বেশি বাজেট না, 0.5 to 0.75 লাখসের মতো। এবং এটা অলমোস্ট প্রথম উইকে 4 লাখ করে নিয়েছে এবং এটা ওভারঅল কালেকশন 0.25 to 0.3 সিআরের মতো। এবং আশা করা যাবে নেক্সট উইক্সের মধ্যে এটা মোটামুটি বাজেটটা রিকভার করে নেবে, এটুকু বলতে পারি। খাঁচা ফার্স্ট উইকে 1 লাখ, এটা সত্যি কথা বলছি, মুভিও বাজে হয়েছে, বক্স অফিস কালেকশনও বাজে হয়েছে। এত বড় একটা সুপারস্টার বলা ঠিক না, এত বড় একটা পপুলার ইউটিউবার থাকা সত্ত্বেও কিন্তু এর বাজেট, যেটা ইনকাম করে সেটা খুব একটা আপ টু দ্য মার্ক নয়। এবং 1 লাখ মানে এর বক্স অফিস ম্যাক্সিমাম এবং ওয়াশ আউট হয়ে গেছে এই উইকে। তো ডেফিনেটলি এটাই ফ্লেক্স কালেকশন, এরপরে নেক্সট উইকে কোনো ফ্লেক্স কালেকশন দেবে না এবং এটা ম্যাক্সিমাম 5 লাখ টাকা ইনকাম করতে পারবে এবং 10 লাখ তো ডবল ফিগারও যেতে পারবে না। তো এরপরে এই সপ্তাহে মন মানে না, যেটা প্রথম দিনে ভালো ব্যবসা করেছিল, দ্বিতীয় দিনে ভালো একটু ড্রপ করেছে, বাট ভ্যালেন্টাইন্স ডেতে এবং থার্ড ডেতে ড্রপ করবেই, কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে এবং রিভিউ খুব একটা ভালো না, খুব একটা ভালো রেসপন্স পাচ্ছে না। ফার্স্ট ডেতে যা রেসপন্সটা বেটার পেয়েছে, বাকি দিনগুলো খুব একটা রেসপন্স ভালো পাচ্ছে না। এরপরে আসছি অলরেডি বিজয়নগরের হিরে সুপারহিট হওয়ার পরে বুমবাদা আবার একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে নেক্সট মুভির জন্য। তো ডেফিনেটলি এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা বুঝতে পারা যাচ্ছে। এবং লাস্টের মুভিটা খুব একটা ভালো করতে পারেনি, বাট এই মুভিটা ফার্স্ট থেকেই একটা ভালো নাম কামিয়েছে এবং যথেষ্ট মুভিটা কোয়ালিটিও ছিল, তার জন্য এই মুভিটা হিট হয়েছে। এবং বাইক অ্যাম্বুলেন্স দাদা এই উইকে অলরেডি শুভ মুহূর্ত হয়ে গেছে স্যাটারডেতে, শিবরাত্রির আগের দিন। তো এটাও একটা বিশাল বড় একটা নিউজ এবং এটা 15 অগস্টে দেবদার আসছে এবং নন্দী মুভিসের আন্ডারে। এবং জিদ্দার যেটা একটা খবর শোনা যাচ্ছে, যদি আমি কোনো পত্রিকা বা রিয়েলিটি চেক করিনি, রিয়েলিটি চেক করার টাইম পাইনি বলে, তো ডেফিনেটলি পরের ভিডিওতে আমি ফেক হয় আমি অবশ্যই বলে দেবো এই জিনিসটা, পরের সপ্তাহ ফ্লেক্স কালেকশন বেরোবে তখন বলে দেবো। তো এই মুভিটার খুব সুন্দর একটা এই মুভিটা খুবই কী বলবো, এই মুভিটা যেটা আছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেটা নাকি ভিএফএক্স অলমোস্ট 2 সিআরটা বাড়িয়ে বলেছে, আমি জানি 1 to 1.5 সিআর এর ভিএফএক্স করবে। এবং জিদ্দা অনেক দিন ধরে ওয়েট করছে এবং তার জন্য সে ওয়েট করছে ভালো করে সিনেমাটা বেরোনোর জন্য, ভালো করে সিনেমাটা তৈরি করার জন্য। তো এবং পৃথক
পৃথকৃত বসু হচ্ছে কিন্তু খুব ভালোভাবে এটা কিন্তু যেটুকু ও মানে মানে কী বলবো, ও যেভাবে ফার্স্ট লুক ফার্স্ট টিজার যেটা দিয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো দিয়েছে। তো আশা করা যেতে পারে আরও নতুন আপডেট আসবে এবং মুভিটা যথেষ্ট হাইপ ক্রিয়েট করছে এবং দুর্গাপূজাতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট হাইপ। হয়তো এটা সুপার, যদি ভালো স্টোরি থাকে, ভালো যদি স্ক্রিন প্লে থাকে, ডেফিনেটলি এটা কিন্তু ভালো হবে। কারণ অরিত্র দাও হচ্ছে স্টোরি রাইটার, তো ডেফিনেটলি হচ্ছে এটা বেটার হবে। তার কারণ এত বড় সবাই এখানে মোটামুটি ট্যালেন্টেড আছে। তো দেখা যাক কী হয়। এরপরে হচ্ছে সবচেয়ে মজার জিনিস, তুমি ভাবো ভানুপ্রিয়া ভূতের হোটেল হচ্ছে 1 মাস আগে রিলিজ করেছে, 1 মাস পর রিলিজ করেছে প্রজাপতি 2, কিন্তু ভানুপ্রিয়া ভূতের হোটেল ওয়াশ আউট হয়ে গেছে। ইভেন হোক করো বা 1 লাখ মাত্র ইনকাম করছে, সেখানে কিন্তু এখনও পর্যন্ত প্রজাপতি 2 হচ্ছে 2 লাখ ইনকাম করছে মানে। এবং ভানুপ্রিয়া ভূতের হোটেল চলে গিয়েছে, তো এটা অলরেডি আমি বলেই ফেলেছি যে এটা অলরেডি ফ্লপ নয়, ডিজাস্টার হয়ে গিয়েছে। তার কারণ এটা সত্যি কথা বলতে উইন্ডোজে এটা সেকেন্ড কনজিকিউটিভ মুভি যেটা বাজে বেরিয়েছে এবং সত্যি কথা বলতে নট আপ টু দ্য মার্ক। তো এক্সপেকটেশন ছিল আমার কাছ থেকে যে আর্টিস্টটা কামব্যাক হবে, কিন্তু কামব্যাক হলো না, তো আনএক্সপেক্টেডভাবে একদম ফ্লপ খেয়েছে। তো যদি তোমরা দের কোথাও মনে হচ্ছে আমি ভুল বলছি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও যে কোনটা ভুল বলছি। এবং যে সমস্ত আপডেটগুলো দিয়েছি প্রত্যেকটাই হচ্ছে একমাত্র হচ্ছে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এটার এখনও পর্যন্ত আমি কেউ বলে বিপ্লবী, কেউ ডাকাত, এটার এখনও পর্যন্ত আমি রিয়েলিটি চেকটা করতে পারিনি। তো ডেফিনেটলি পরের ভিডিওতে আমি বলে দেবো কনফার্মভাবে। তো যদি তোমাদের কোনো নতুন নিউজ বা কোনো কিছু যদি তোমরা রিভিউ চাও, যে কোনো ট্রেলার বা টিজার বা কোনো ফার্স্ট লুক বা হচ্ছে মুভির রিভিউ করতে বলতে পারো, পুরনো মুভি হলেও বলো, কোনো অসুবিধা নেই। তো আমি অবশ্যই ডেফিনেটলি চেষ্টা করবো এবং সেই মুভিটা দেখে রিভিউ করার। এবং আরেকটা জিনিস বলে দিই, আমি এমন অনেক আননোন মুভি যেগুলো হচ্ছে সাধারণ মানুষেরা দেখে না এবং তারা ভাবে যে তারা উইশলিস্টে রাখবে কিনা, তারা মুভিটা দেখবে কিনা, তো সেই মুভিগুলো হচ্ছে আমি রিভিউ করি। এবং এইটুকু এক্সপেক্ট করবো তোমরা আমাকে সাপোর্ট করবে এবং ওই ভিডিওগুলো শেয়ার করবে। যদি ভালো হয় তাহলে তোমরা দেখতে যেতে পারবে, যদি না ভালো হয় তোমাদের টাইম বাঁচবে, তোমাদের টাকা বাঁচবে, তোমাদের সময়, সব কিছুই বাঁচবে। তো এইটুকু বলবো, এক্সপেক্ট করবো যে তুমি অন্তত তোমরা এইটুকু সাপোর্টটা করবে আমাকে, ওই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও এবং তোমাদের সাপোর্টটা খুব দরকার। তার কারণ সময় নষ্ট করে, পয়সা নষ্ট করে আমি এইটুকু তোমাদের জন্যই আমি করি। তোমরা যদি সাপোর্ট না করে তার কার জন্য করবো? ডেফিনেটলি এখন আমার মানিটাইজ হয়নি বলে আমি বলবো না যে আমার প্রফিট হচ্ছে, বাট আমার প্রফিট হবে যখন মানিটাইজ করবো ডেফিনেটলি। তো তখনও অবশ্যই তবুও বলবো আমি এটুকু, যে তোমরা যদি সাপোর্ট করো তাহলে সব কিছুই পসিবল, কারণ তোমাদের জন্যই করে এইটুকু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যদি খারাপ লেগে থাকে তাহলে ডেফিনেটলি ডিসলাইক করে বলো কেন খারাপ লেগেছে। কোনো যদি ভুল ইনফরমেশন থাকে সেটাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু সবাইকে রিপ্লাই দিয়ে দেখে নিও। আর হচ্ছে যদি ভিডিওটা ভালো তো বন্ধুদেরকেও শেয়ার করতে বলো। আর যদি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্টটা দরকার তোমাদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।